এই দেখো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি বানাবো ডিম দিয়ে। আর সবাইকে নমস্কার জ্যোৎস্নার রান্নাঘরে। হ্যাঁ, দিদি, বৌদি, ভাই, বোন সবাইকে নমস্কার। এই দেখো, এবার আমি একটু দিয়ে দেবো পোস্ত, আর দিয়ে দেবো একটু কালো সর্ষে। পোস্তটা দিয়ে দিছি, এবার দিয়ে দেবো একটু কালো সর্ষে। এই দেখো, এটুকুই দেবো। এবার আমি এটা আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো জল দিয়ে। এই দেখো বন্ধুরা, ডিমটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 4টে ডিম। এই দেখো, গ্যাস চালু করে দিয়েছি। হ্যাঁ, গ্যাস জ্বলছে। এই দেখো, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হোক, তারপরে বাকিটা দেখাচ্ছি। এই দেখো পোস্তটা আর হচ্ছে গিয়া সর্ষে পিষে নেবো, একটু নুন দিয়ে দেবো, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। দেখো, এটা এখনো পেস্ট করে নেব। আর ডিমটা না ছাড়িয়ে নিয়েছি আমি, ছাড়িয়ে নিয়ে চাকু দিয়ে না একটু কেটে কেটে দিয়েছি কিন্তু। হ্যাঁ, এই দেখো, এই দেখো, ঠিক আছে, পুরো সবকটা ডিমে এরকম করে কেটে দিয়েছি। এবার সর্ষেটা পোস্তটা মেখে এই বেটে নিই। ডিমটা আমি ছাড়িয়ে কেটে নিয়েছি, এবার আমি ডিমটা মেখে নেব। এই দেখো, সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন দিয়ে। এটার মধ্যে নারকেলও দেওয়া যায়, কিন্তু আমরা নারকেল দেব না। আর দিয়ে দেবো একটু হলুদ, হলুদ। হ্যাঁ, হলুদ দেবো একটু, হালকা করে একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। এই দেখো, পরিমাণ মতন একটু দিলাম। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি একটু। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার হাত দিয়ে মেখে নেব। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা। এর মধ্যে একটু যদি নারকেলও দেওয়া যেত খুব ভালো হতো, কিন্তু এখন প্রচুর গরম তো, ওর জন্য নারকেল দেবো না। আমি এইভাবে মেখে এটা ভাপাতে দিয়ে দেবো, একটু জল দিয়ে দিই। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। একটু চিনিও দেয়, কিন্তু আমরা মিষ্টি যেহেতু খাই না, ওর জন্য আমি চিনিটা ব্যবহার করব না, এমনি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার আমি জলে বসিয়ে দেবো ভাপে। এটা হবে ডিম ভাপা। এই দেখো, আমার কাছে এরকম আছে, এরকম আমি বসিয়ে দিয়েছি। এই দেখো, এবার এটার মধ্যে বসিয়ে দেবো ডিমটা। এই দেখো, এটা নিচে জল দেওয়া আছে, ওই দেখো জলটা ফুটছে। এবার আমি এটা দিয়ে দিয়েছি ঝাঁঝরিটা, ঠিক আছে। এবার আমি বাটিটা এখানে বসিয়ে দেবো এরকম করে। ধরো মিনিমাম আধা ঘন্টা ভাপ দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা তো দেবই, পরন্ত আবার আরেকটা এরকম উপরে করে ঢাকা দিয়ে দেবো, তাহলে একটুকু ভাপটা বেরোবে না। এই দেখো, আর 10 মিনিট পরে আবার দেখাবো তোমাদেরকে। চলো ঢাকাটা খুলে দেখছি কিরকম হলো। এই দেখো, খুব সুন্দর হয়েছে। দেখো, কাছের থেকে দেখাচ্ছি, ভাব উঠছে একদম পুরো। এই দেখো, একদম সুন্দর হয়েছে, দেখেছো। আর 10 মিনিট হলেই হয়ে যাবে। একটু নাড়িয়ে দিই। এবার আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিই। হতে থাক, আর 10 মিনিট হলেই হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর একবার।
হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার খেয়ে দেখাবো কিরকম হলো। একদম শুকিয়ে গেছে, এই দেখো। স্ট্যান্ডের মধ্যে করে দিলে পরে আরো সুন্দর হয়, কিন্তু আমার স্ট্যান্ড ছিল না বলে আমি এরকম ঝাঁঝরের উপরে করে দিয়েছি। ঢাকা দিয়ে দেই, বন্ধ করে দেই গ্যাসটা, গরম থাকবে খানে। এটা গ্যাসটা বন্ধ করে দিই, থাক, বন্ধ করে দিয়েছি। আর এদিকে বানিয়েছিলাম আমের আচার। এই দেখো, কে কে খাবে, কে কে বানাতে পারো আমের আচার এরকম। হ্যাঁ, এখানে 2.5 কিলো আম নিয়েছি, দেখো কোনটুকু হয়ে গেছে। মশলাটা দিয়ে করলাম, এরপরে কষা মানে রোদ্দুরে শুকালে পুরো একদম পারফেক্ট আচার তৈরি হয়ে যাবে।